নমস্কার। আজকে দুর্গাপুজো সবে শেষ হয়েছে। আজকে একাদশী। আজকে যে মোমেন্টসে মানে এই মোমেন্টে আমি যে মোমেন্টে দাঁড়িয়ে আজকে এই ভিডিওটা করছি বাড়িতে, আজকে হচ্ছে একাদশী। তো গতকাল অবধি আমরা খুব সেলিব্রেশন মুডে ছিলাম আমরা সবাই। যদিও এখন দুর্গাপুজো হচ্ছে আড়ম্বরতা দুর্গাপুজো, যার মধ্যে এর মধ্যে আমিও পড়ি। ফ্যাশনে দুর্গাপুজো হয়ে গেছে, আড়ম্বরে দুর্গাপুজো হয়ে গেছে, লোককে দেখানো দুর্গাপুজো হয়ে গেছে। তাও আমাদের যে ট্র্যাডিশন, আমাদের বাবা কাকা মানে আমাদের পূর্বপুরুষদের যে ট্র্যাডিশন, সেই অনুযায়ী আমার যারা এই ফেসবুক বা ধরো হোয়াটসঅ্যাপে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে বা আমার এই চ্যানেলে যারা ভিউয়ার্স আছো বা সাবস্ক্রাইবার্স আছো বা যারা সাবস্ক্রাইবার নয়, তাদের সবাইকে আমি শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার যারা ভিউয়ার্স আছো, ছোট বাচ্চা যারা আছো, আমার থেকে যারা অনেক জুনিয়র, তাদেরকে আমি আমার অনেক ভালোবাসা জানাচ্ছি বিজয়ের। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা আমি সবসময় ভগবানের কাছে করি। যদি ভগবান থেকে থাকে তাহলে অবশ্যই। আর আরেকটা কথা হচ্ছে, যারা আমার বড়রা, যারা সিনিয়ররা আমার ভিডিও ফলো করেন বা আমার যে চ্যানেলটা ফলো করেন, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার প্রণাম নেবেন, আমার অনেক শ্রদ্ধা নেবেন, আমার অনেক ভালোবাসা নেবেন অবশ্যই। এবং আমার যারা বন্ধু বান্ধব আছো, বন্ধু বা বান্ধবী যারা এই আমার চ্যানেল ফলো করো বা যারা ভিউয়ার্স আছো বা যারা সাবস্ক্রাইবার আছো বা যারা সাবস্ক্রাইবার নয় তারাও বা যারা আছো, যারা আমার ভিডিও দেখো, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। এই বলে আমি আজকে আমার এই ক্লাসটা আবার স্টার্ট করছি। আমি জাস্ট সুইচ ওভার করলাম সেলিব্রেশন মুড থেকে আবার পড়াশুনোর মুডে। তো আমায় করতেই হবে, কিছু করার নেই, কারণ মাঝখানে কয়েকটা ভিডিও আমি কিন্তু পুজো নিয়ে তুলেছি। আমরা যেখানে যেখানে খাওয়া দাওয়া করেছি, আমি বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলো করব বা যে ভিডিওগুলো আমি পোস্ট করব, সেগুলো কিন্তু আমার নিজস্ব জীবনযাপনের কিছু কিছু ভিডিও আমি এগুলো পোস্ট করি। সেগুলো তোমাদের সাথে আমার আনন্দের মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই আনন্দের মুহূর্তগুলো শেয়ার করি। যেমন আমরা কোথাও যেখানে খেতে গেছিলাম, বারবিকিউ নেশনে গেছিলাম গত অষ্টমীর দিনকে, রবিবার, যেটা আমাদের যাওয়ার কথা ছিল অষ্টমীর দিন সকালে, তো দুপুরে। তো সেইটা আমরা যেখানে যাওয়ার কথা ছিল আমরা সেখানে যাইনি। আমরা গেছিলাম বারবিকিউ নেশন সিজি 2-তে, মানে সিটি সেন্টার 2-তে। খুব এনজয় করেছি, খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি। একটু খরচা হয়েছে কিন্তু খুব ভালো এনজয় করেছি। আর পরশু দিনকে মানে নবমীর দিনকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সেটা হচ্ছে আমরা বাগবাজার সাইডে, শ্যামবাজার সাইডে আমাদের যে পূর্বপুরুষদের যে পৈতৃক ভিটে আছে, সেসব জায়গায় ওই এলাকার জায়গাটায় আমরা ঘুরেছি। কুমোরটুলি সেটা একটা আভিজাত্য এলাকা। বনেদি, বাঙালির বনেদি, মানে কলকাতার যে সাবেকিয়ানার একটা মূল স্তম্ভ হচ্ছে বাগবাজার। এখনো পর্যন্ত সেটাই রয়েছে। তাদের ঠাকুর কিন্তু চেঞ্জ করেনি কোনোদিন। তারা নতুন ট্র্যাডিশনের সঙ্গে তারা তাল মিলিয়ে অবশ্যই চলেছে, কিন্তু তারা কিন্তু তাদের ঠাকুরের মূর্তি বা তাদের যে সাবেকিয়ানা, সেটাই কিন্তু তারা চেঞ্জ করেনি। এটা একটা ভীষণ বড় একটা গুণ, মানে ভীষণ বড় একটা ব্যক্তিত্ব, মানে ভীষণ বড় একটা স্থাপত্য শিল্প বলতে পারো, বা প্রশংসনীয় বিষয়। এখনকার যুগে যেমন সবাই খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেছে। এখন দুর্গাপুজো মানে হচ্ছে একটা ফ্যাশন প্যারেড। আর সব থেকে যেটা দুঃখজনক ঘটনা বা যেটা খারাপ লাগে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে তো বটেই, মানে দুর্গাপুজোর যে বেদি যেখানে আছে, যেখানে ঠাকুর আছে, সেইখানে মানুষ নিজের শাড়ি ঠিক করছে, করে বিভিন্ন রকম ফটো পোস্ট করছে। বিশেষ করে সেলিব্রিটিদের দেখছি, যাদের আমরা কল সেলিব্রিটি বলি, কিন্তু সেই সেলিব্রিটিদের কিন্তু চট করে আমি শিক্ষিত বলতে পারবো না। সেলিব্রিটি আমি তাদেরকেই বলি যারা উইদাউট ইন্টারেস্ট, উইদাউট আর্নিং মানি সমাজের জন্য কিছু করে, গরিব মানুষের জন্য কিছু করে বা সমাজকে কিছু দেয় উইদাউট এনি পার্সোনাল ইন্টারেস্ট, তাদেরকে আমি সেলিব্রিটি বলে ডাকি। এটা যেই আমার সম্বন্ধে এটা আমার সঙ্গে অনেকে একমত নাও হতে পারে, তাতে আমি তাদেরকেও, তাদের ভাবনাটাকেও শ্রদ্ধা করি। হয়তো আমি ভুল না ঠিক সেটা আমি জানি না, তবে আমার এটা মতামত যে সবাইকে দুম করে এখন সেলিব্রিটি হওয়াটা খুব ইজি। এখন খুব মানে ইজিলি অ্যাচিভেবল একটা অ্যাসপেক্ট হয়ে গেছে সেলিব্রিটি হওয়াটা। একটু ক্যামেরার সামনে আসলেই সেলিব্রিটি হয়ে যাওয়া যায় এখন। যাই হোক, পার্সোনালিটি থাক বা না থাক। তো ঢাক বাজাচ্ছে, কাসর বাজাচ্ছে, নাচছে, গাইছে। দশমীর দিনকে ফ্যাশন হয়ে গেছে সিঁদুর খেলা, সেটাকে আবার ভিডিও করা, নাচ গান। আমি নিজেও কিন্তু বলতে গেলে এই মনোরোগের সঙ্গে যুক্ত, কারণ কালকে আমিও অনেক ছোট ছোট ভিডিও করেছি বা ফটো পোস্ট করেছি আমার মিসেসের সিঁদুর বরণের সময়।
তো যাই হোক, তো এই যুগে দাঁড়িয়ে এগুলো করতে হচ্ছে, কারণ এগুলো হচ্ছে এখনকার সমাজের ফ্যাশন। এগুলো না করলে কোনো কিছুই যেন সম্পূর্ণ হয় না। যাই হোক, তো ওই যেটা বলছিলাম একটু আগে, যে যেখানে ঠাকুর আছে, যেখানে ঠাকুরের বেদি, যেটা হচ্ছে খুব পুণ্য স্থান, সেখানে দাঁড়িয়ে ভিড় করে সেখানে ফটো সেশন করা, বম্বের সেলিব্রিটিদের যে দুর্গা পুজো সেটা দেখছি বিভিন্ন রকমভাবে বিভিন্ন পোজে, মানে খুব একটু কুরুচিকর ভঙ্গিতে শাড়ি শাড়ি বা ড্রেস পরে ছবি তোলা, ইয়ে করা, সেগুলো আমার মনে হয় ওই ওই বেদিতে না দাঁড়িয়ে অন্য জায়গায় করলেই ভালো হতো আমার মনে হয়। তো যাই হোক, সেগুলো আর বলে লাভ নেই, এগুলোই সমাজ। আমার মতো ছোটোখাটো মানুষের এইসব কথার কোনো দাম নেই, অনেকে গুরুত্ব দেয় না, তবু আমার মনে হয় না এটা ঠিক। আরেকটা জিনিস যেটা কালকে খুব শকিং লাগলো আমার, আমাদের আমরা দুর্গাপুজোর ভাসানে আমরা যাই, ভাসানে গেছিলাম। আমার যখন ভাসানে আমরা যাচ্ছি তার ঠিক আগে একটা দুর্গাপুজো যাচ্ছে ভাসান, দেখছিলাম একজন ছেলে লক্ষ্য করছিলাম পেছন দিকে দাঁড়িয়ে, তারা বোতলের মধ্যে, মানে যেমন ওই জলের বোতল থেকে মিনারেল ওয়াটার, সেখানে বসে ড্রিঙ্কস করছে। এটা অনেকদিন ধরেই চালু হয়ে গেছে অবশ্য, কিন্তু কালকে আমি নিজের চোখে দেখলাম এটা। খেতে খেতে যাচ্ছে অনেকে, প্রচুর ছেলে। আর তারপরে আমি যখন আমাদের পাড়ার আমার এক অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিকে আমি যখন এই কথাটা বললাম, তিনি আমাকে আর একটা খুব দুঃখজনক ঘটনা বললেন। তিনি নিজেও দুঃখ করলেন, তিনি খুব অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি আমার, যে আমাদের যে প্রসেশনটা যাচ্ছে সেই প্রসেশনেও কিন্তু মেয়েরা, বিশেষ করে এটা আরো শকিং, মেয়েরা মানে জলের বোতলে মিক্স করে ড্রিঙ্কস নিয়ে সেটা খেতে খেতে যাচ্ছে, নাচতে নাচতে, এবং সেটা যে কোনো বাচ্চার মুখে যাচ্ছে না ওই মুডে। মানে আমাদের বাঙালির যে বিশাল একটা আবেগ থাকে সব জায়গায় সেলিব্রেশন, আমরা কিন্তু সব ভুলে যাই, তখন অনেক কিছু ভুলে যাই। তো সেটা যে কোনো বাচ্চার মুখে যাচ্ছে না জল হিসেবে, সেটার প্রমাণ কি আছে? সেটার কোনো প্রমাণ নেই। যাই হোক, এর কোনো অ্যান্সার নেই, এগুলোই এখন ফ্যাশন, বা যাকে বলবে সে বলবে না, এখন তো এটা সমাজে এগুলোই চলছে। যাই হোক, তো এটাই হচ্ছে এখন আমাদের সমাজ। এই বলে, এই সমস্ত কথা, দুঃখের কথা বলে আমি আজকে আমার ভিডিওটা, পড়াশোনার ভিডিওটা আবার স্টার্ট করছি। আমি সুইচ ওভার করছি আমার পড়াশোনার ভিডিওতে। আমি লাস্ট যে পড়াশোনার ভিডিও চালু করে যেটা ক্লাস করেছিলাম সেটা হচ্ছে TDS, ট্যাক্স ডিডাক্টেড সোর্স নিয়ে আলোচনা শুরু করেছিলাম। ক্যারেক্টারিস্টিক্স, ট্যাক্স ডিডাক্টেড সোর্স কাকে বলে, TDS, TDS এর যে ডেফিনেশনস, TDS এর যে ক্রাইটেরিয়া, সেগুলো কিছুটা হলে আলোচনা করেছি। তো আজকে মেনলি আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়েন শুড TDS বি ডিডাক্টেড, মানে TDSটা কখন ডিডাক্ট হতে পারে, TDSটা কখন কাটা হতে পারে, বা TDSটা কখন কাটা হয়, কোন কোন পেমেন্টের ক্ষেত্রে কাটা হয়, এবং হু ইজ লাইবেল টু ডিডাক্ট দ্য TDS। হু ইজ লাইবেল মানে কে TDS, যে কেউ TDS কাটতে পারে না, যে কেউ কিন্তু TDS কাটতে পারে না, কে TDS কাটতে পারে, সেটা হচ্ছে মেন আলোচনার বিষয় আজকের এই ক্লাসে। তো আমি যেটা বললাম, আমরা যে বিভিন্ন রকমের পেমেন্ট করি, আমরা যেমন আমরা ইন্ডিভিজুয়ালি আমি যদি এক্সাম্পল হিসেবে ধরি, আমরা বাড়িতে সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের অফিস থাকে, আমরা বিভিন্ন রকম আমাদের বাজার থাকে, বিভিন্ন রকম পেমেন্ট করি। সব পেমেন্টের ক্ষেত্রে কি আমাদের মানে পেমেন্ট করলে কি তার থেকে আমরা TDS কেটে নিয়ে পেমেন্ট করি? আমরা বাজারে একটা মাছ কিনতে গেলাম, সেখানে কি আমরা TDS কেটে দিলাম? না, TDSটা কিন্তু সব পেমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। TDSটা সম্পূর্ণ একটা আলাদা কনসেপ্ট। TDSটা কখন তুমি TDS কাটতে পারবে, কোন পেমেন্টের ওপর TDS কাটতে পারবে, বা কোন ইনকামের উপর, মানে যে ইনকাম আর্ন করছে, যাকে আমি পেমেন্ট করছি তার কাছে ওটা ইনকাম, আর যে পেমেন্ট করছে তার কাছে সেটা হচ্ছে খরচা, এক্সপেন্সেস। মানে একটা অ্যাসপেক্ট হচ্ছে, মানে একটা ট্রানজাকশন একজনের কাছে হচ্ছে ইনকাম, যে পেমেন্টটা পাচ্ছে, আর একটা ট্রানজাকশন যে পেমেন্টটা দিচ্ছে তার কাছে সেটা খরচা। তো এখানে TDS এর ব্যাপারটা, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এই কনসেপ্টটা কার জন্য অ্যাপ্লিকেবল, কোথায় TDS কাটা হতে পারে, কেন কাটা হতে পারে, এবং কে এর জন্য TDSটা কাটতে পারে, সেই ক্রাইটেরিয়াগুলো কি। যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে আমি কি বললাম, সব পেমেন্টের কিন্তু TDS হয় না, সব পেমেন্টের TDS হয় না, সব ইনকামের উপর TDS কিন্তু চার্জ করে ইনকাম আর্ন করা হয় না, সব ইনকামের উপর হয় না, বা সব পেমেন্টের উপর হয় না। ফার্স্ট যেটা আমি খুব ইম্পর্টেন্ট যে কনসেপ্টটা আমি যেটা লিখেছি সেটা হচ্ছে, if you are making a payment, if you are making any sort of payment specified or mentioned under the income tax act, ইনকাম ট্যাক্স অ্যাক্টে যদি কোনো পেমেন্ট বা ইনকাম মেনশন থাকে যে এর ওপর TDS তোমাদের কাটতে হবে, তাহলে সেই পেমেন্টের ওপর বা সেই ইনকামের উপর, যে আর কি পেমেন্টটা পাচ্ছে সেই ইনকামের উপর TDS কাটতে হবে। সেটা না কাটলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? তো
again I am repeating, if you are making any sort of payment specified or mentioned under the Income Tax Act, then মানে ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডারে যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেখানে যে ইনকাম ট্যাক্স কাটার যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেইখানে যদি সেই সমস্ত পেমেন্টের মেনশন থাকে, তবেই সেই সমস্ত পেমেন্টের ওপর বা ইনকামের ওপর টিডিএস কিন্তু আমরা কাটতে পারি। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া ফর টিডিএস ডিডাকশনস। তো কি হলো, ইফ ইউ আর মেকিং এনি সর্ট অফ পেমেন্ট স্পেসিফাইড অর মেনশন আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, then TDS will be deducted at the time of these payments, at the time of any kind of payments or these payments which are mentioned in the Income Tax Act. Fine. However, no TDS will be deducted. Kono TDS kintu kata hobe na if you are an individual, jodi tumi ekta general individual hao, or Hindu undivided family or HUF, তুমি যদি একজন ইন্ডিভিজুয়াল হও, ইনকাম ট্যাক্সের ভাষায় আমরা মানুষকে ইন্ডিভিজুয়াল বলে কল করি, ঠিক আছে। ইনকাম ট্যাক্সের প্রচুর স্পেসিফিক কিছু টার্মস আছে, সেই টার্মসগুলো আমরা ইউজ করি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আমরা ইউজ করি। এটা মানুষকে আমরা ইন্ডিভিজুয়াল বলে ইউজ করি, তার আইডেন্টি হচ্ছে ইন্ডিভিজুয়াল। এগুলো আমি আলোচনা করেছিলাম একটা ইনকাম ট্যাক্সের বেসিক্স ক্লাসে। যাই হোক, তো কি বললাম, however no TDS will be deducted, if you are an individual or Hindu undivided family or HUF and your books are not required to be audited. যদি তোমার অ্যাকাউন্টস বুকস বা অ্যাকাউন্টসের ডেটা যদি অডিটের কোনো প্রয়োজন না হয়ে থাকে, সেক্ষেত্রে ওই সমস্ত ইন্ডিভিজুয়ালের ওপর বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির কোনো টিডিএস কিন্তু কাটতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই বা টিডিএস কাটা হয় না, ঠিক আছে। তাহলে আমি এই লাইনটা কিন্তু আরেকবার বলছি, however no TDS will be deducted if you are individual or Hindu undivided family and your books of accounts are not required to be audited, ঠিক আছে। নেক্সট ক্রাইটেরিয়া যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, ইন কেস অফ রেন্ট পেমেন্ট বাই ইন্ডিভিজুয়াল অর হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি মেম্বার। ইন কেস অফ রেন্ট পেমেন্ট বাই ইন্ডিভিজুয়াল, আমি কাউকে রেন্ট পে করছি, ধরো আমি আমার কোনো একটা অফিস চালাচ্ছি রেন্ট, তাকে মান্থলি আমাকে রেন্ট দিতে হয়, সেইভাবে অফিস চালাচ্ছি, তার রেন্টের অ্যামাউন্টটা বেশি হতে হবে। ইফ ইন কেস অফ রেন্ট পেমেন্ট বাই ইন্ডিভিজুয়াল অর হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি মেম্বার where the amount payable exceeds rupees 50,000, যদি 50,000 টাকার উপরে পেমেন্ট হয়ে থাকে রেন্টটা, যদি 50,000 টাকার উপর রেন্টটা পেমেন্ট হয়ে থাকে, then 5%, then TDS at 5%, TDS at 5% will be deducted even if your books are not liable for tax audit. Very important terms. যদি তুমি 50,000 টাকার রেন্ট কাউকে দাও কোনো পার্টিকে, যে পার্টির বিল্ডিংয়ে তুমি তোমার অফিস করেছো বা তার প্রপার্টিতে তুমি অফিস করেছো বা তার বাড়িতে তুমি অফিস করেছো, সেই বাড়িতে তুমি যে রেন্টটা দিচ্ছ, সেই রেন্টটা যদি 50,000 টাকার ক্রস করে যায়, অতিক্রম করে, এক্সিড করে, দেন মানে 50,001 টাকা যদি হয়ে যায়, দেন দ্য TDS at 5% will be deducted even if যদি তার এটা থাকা সত্ত্বেও, মানে কোনটা, যদি তার বুকস অফ অ্যাকাউন্টস যদি অডিটেড হওয়ার দরকার নাও হতে পারে, ইভেন ইফ your books of accounts are not liable for tax audit, যদি তার বুকস অফ অ্যাকাউন্টস যদি ট্যাক্স অডিটের জন্য লায়াবেল নাও হয়ে থাকে, তাহলেও কিন্তু যদি সে 50,000 টাকার পেমেন্ট পেয়ে থাকে বা ইনকাম করে থাকে রেন্ট হিসেবে, তাহলে 5% TDS কিন্তু কাটতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, ওকে, এটা কিন্তু ম্যান্ডেটরি। দেন কি বলছি, you will not be required to apply for a tax deduction account number, which is a very important term. এটা নিয়ে আমি একটা আলাদা কিন্তু ক্লাস করব। ট্যানটা কেন নিতে হয় বা ট্যান কেন, কোন ক্ষেত্রে ট্যান অ্যাপ্লিকেবল, সেটা নিয়ে আমি একটা পরে ক্লাস করবো। তাও আমি এটা বলে রাখছি, you will not be required to apply for tax deduction account number বা ট্যান না থাকলে কিন্তু তুমি TDS কিন্তু কাটতে পারবে না, ঠিক আছে।
tax deduction account number if you are liable to have TDS deducted at 5%. মানে যেটা আমি বললাম রেন্টের ক্ষেত্রে এটা যে 5% TDSটা ম্যান্ডেটরি কাটার যেটা বললাম 50,000 টাকার ওপর যদি পেমেন্ট হয়ে থাকে, যদিও সেই বুকস অফ অ্যাকাউন্ট যদি তার অডিট নাও হয়ে থাকে, তাও তোমাকে তার জন্য 5% TDS কিন্তু কাটতে হবে। আবার এটাও কিন্তু একটা ব্যাপার, সত্যি ব্যাপার, যে ইউ উইল নট বি রিকোয়ার্ড টু অ্যাপ্লাই TDS কাটার জন্য যে আমাদের ম্যান্ডেটরি ট্যানটা লাগে, সেটা কিন্তু সেক্ষেত্রে এই ক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে আবার TDS এর জন্য TDS ডিডাকশনের জন্য you will not be required to apply for tax deduction account number if you are liable to have TDS deducted at 5%. ঠিক আছে? Then if you are a working professional, if you are a working professional, then your employer will deduct TDS. তোমার এমপ্লয়ার বা তোমার যারা তোমাকে যারা চাকরি দিয়েছে, তোমার যারা মালিক, যাদের আন্ডারে তুমি কাজ করো, স্যালারি আর্ন করো, if you are a working professional, then your employer will deduct TDS. Employer will deduct TDS as per the applicable income tax slabs. As per the applicable income tax slabs. ঠিক আছে? The bank with whom you hold a working account will deduct TDS at 10%. Working account বলতে চালু যে অ্যাকাউন্টটা, তার জন্য যদি ব্যাংক উইথ হোম ইউ হোল্ড আ ওয়ার্কিং অ্যাকাউন্ট উইল ডিডাক্ট TDS at 10%. ঠিক আছে? যদি 10% ডিডাকশনটা কিন্তু 20% হতে পারে যদি ইফ দে ডু নট হ্যাভ ইউর প্যান ডিটেলস, তুমি যদি প্যান কার্ড ডিটেলস না দিয়ে থাকো, ঠিক আছে, তাহলে কিন্তু সেই TDS এর রেটটা কিন্তু বেড়ে যাবে, 20% হয়ে যাবে। ওই জন্য প্যানটা কিন্তু মাস্ট, প্যান নাম্বার কিন্তু মাস্ট। আমরা যখন এটা অন্য কনটেক্সটে বলছি, যখন কারোর থেকে TDS কাটবো, কোনো পার্টির থেকে যখন TDS কাটবো, আমরা কিন্তু তার থেকে প্যান নাম্বার চাই, প্যান পার্মানেন্ট অ্যাকাউন্ট প্যান নাম্বার চাই, কারণ সেই প্যান নাম্বারের থ্রুতে অটোমেটিক্যালি সেটা লিঙ্কড হয়ে যাবে। যদি TDS সার্টিফিকেট যখন তারা ইস্যু করা হয় বা তখন তো TDS এর যে ক্রেডিটের ব্যাপারটা থাকে, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা থাকে, তখন ওই প্যানের সাথে কিন্তু যখন TDS রিটার্ন সাবমিট হয় তখন কিন্তু প্যান নাম্বারটা লাগে। TDS রিটার্ন যখন সাবমিট হয় তখন কিন্তু প্যান নাম্বারটা অবশ্যই লাগে, প্যান নাম্বার মাস্ট। ঠিক আছে? এটা লাইফ লাইন বলতে পারো TDS এর জন্য। সেইখানে আমি কি বললাম, সেখানে আমি এই কথা বললাম যে if you are a working professional, then your employer will deduct TDS. As per the applicable income tax slab rates. The bank with whom you hold a working account will deduct TDS at 10%. ঠিক আছে? However, if they do not have the PAN card details, of your personal data as a personal data, then TDS at 20% will be deducted. For the majority of payments, TDS rates are set in the Income Tax Act. The payer deducts TDS as per the rates applicable. এই রেটগুলো চেঞ্জ হয়, অনেক সময় 10% হয়, 20% হয়, 2% হয়, 1% হয়। কোন পেমেন্টের ওপর কত পার্সেন্ট TDS এর রেট হবে সেটা প্রত্যেক বছর ফাইন্যান্স বাজেটে আমাদের গভর্নমেন্ট ঠিক করে দেয়। যে আমাদের যে ইউনিয়ন বাজেট হয় সেই বাজেটে কিন্তু TDS রেটটা অনেক সময় এটা প্রত্যেক বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইয়ারে সেম থাকে, অনেক ফাইন্যান্সিয়াল ইয়ারে চেঞ্জ হয়ে যায়। 2% আছে, ম্যাক্সিমাম 1% আছে, 2% আছে, অনেক রকম অনেক মানে ক্যাটাগরির অফ TDS রেট আছে। ঠিক আছে? You will not be required to pay any tax for TDS. এটা বয়স্ক লোকেদের জন্য বা অনেক ক্ষেত্রে আমি বলবো একটা, এটা যাদের জন্য বলছি, সেটা হচ্ছে কিছুটা টার্গেট করছি বয়স্ক মানুষদের ক্ষেত্রে বা যারা সাধারণ কিছু মানুষ। You will not be required to pay any tax if you submit your investment proofs to your employer. মানে যদি সাধারণ যারা ইন্ডিভিজুয়াল হয়, you will not be required to pay any tax if you submit your investment proofs to your employer, and your total income that can be taxed is below the total taxable threshold. মানে taxable threshold এর লিমিট, যে লিমিটের উপরে ট্যাক্স ডিডাকশন হবে, যে লিমিটের নিচে কোনো ট্যাক্স দেওয়ার লিমিট, যে লিমিট অনুযায়ী
অবধি কোনো ট্যাক্স ডিডাকশন হবে না। সেই লিমিটের মধ্যে যদি থাকে বা নিচে যদি থাকে তাহলে কিন্তু কোনো টিডিএস কিন্তু পে করতে হবে না। ঠিক আছে? Thus, no TDS will be deducted. No TDS will be deducted in this. No TDS will be deducted in this. In this type of payments. ঠিক আছে? কোনো টিডিএস কিন্তু সেখানে ডিডাক্ট করা হবে না। ঠিক আছে? এইবার টাইপস অফ টিডিএস যদি আমি বলি, কত রকমের টিডিএস এর টাইপস আছে, কোন কোন, আমি যেটা ভিডিও শুরুতে, ক্লাসের শুরুতে যেটা বললাম, কোন কোন ইনকামের ওপর বা কোন কোন পেমেন্টের ওপর টিডিএস অ্যাপ্লিকেবল হয়, টিডিএস ডিডাকশন করা যায় বা করতে হবে, সেগুলোর লিস্ট যদি আমি একটা আনুমানিক দিয়ে রাখি, নেক্সট ক্লাসে আমি এই ডিটেলস আলোচনা করব। ফার্স্ট নাম্বার হচ্ছে স্যালারি, ইন্ডিভিজুয়াল হু গেট স্যালারি ফ্রম দেয়ার এমপ্লয়ার্স, when there will be an employer-employee relations, and if your income limit crosses the threshold limit of the income tax slabs, মানে ইনকাম ট্যাক্সের যে থ্রেশহোল্ড লিমিট আছে, যার উপরে ট্যাক্সটা কাটা হবে, সেটা যদি হয়ে যায়, তা সেই লিমিটটা যদি ছাড়িয়ে যায়, তাহলে সেখানে কিন্তু টিডিএস কাটা হবে। যেমন নাম্বার হচ্ছে স্যালারি, অ্যামাউন্ট আন্ডার এলআইসি পেমেন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক ইন্টারেস্টে যদি একটা লিমিট আছে, brokerage or commission payment, any kind of commission payments, compensation or acquisition of immovable property, compensation on acquisition by acquiring immovable property, contractor payments, any contractor payments, মানে যেমন ধরো কোনো বিল্ডিং এর কাজ হলো বা কোনো প্লাম্বিং এর কাজ হলো বা কোনো রিপেয়ারিং এর কাজ হলো, বড় ধরনের কোনো রিপেয়ারিং এর কাজ হলো, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এগুলোকে বলা হয় কন্ট্রাক্টর পেমেন্টস। এটা হচ্ছে ডিম ডিভিডেন্ড, ইন্স্যুরেন্স কমিশন, interest apart from interest on securities, interest on securities, payment of rent, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, payment of rent, remuneration paid to the director of a company, etc. remuneration মানে যাকে আমরা স্যালারি বলছি না, remuneration বলছি, একটা জাস্ট একটা one kind of একটা পেমেন্ট, remuneration for working, honorarium বলবো না, remuneration paid to the director of a company, etc. transfer of immovable property, and last হচ্ছে winning from games like crossword puzzles, cards, lotteries, etc. ঠিক আছে? এই সমস্ত জায়গা থেকে যদি আমরা ইনকাম করি, তাহলে আমার টিডিএস কাটবে। যেমন মানে এগুলো হচ্ছে উইনিংস ফ্রম গেমস লাইক crossword puzzles, cards, lotteries, এগুলো মোটেই ভালো জিনিস নয়। ওগুলো থেকে ইনকাম হলে সেখানে কিন্তু টিডিএস দিতে হবে। টিডিএস বাদ দিয়ে তাকে ইনকামটা, যদি সেই ইনকামটা, টিডিএসটা কিন্তু পেমেন্ট করতে হবে। তো এই গেল লিস্ট। নেক্সট ক্লাসে আমি টাইপস অফ যে টিডিএস আছে, সেই টিডিএস এর তার কার জন্য কি ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেবল বা কার জন্য কি রেট অ্যাপ্লিকেবল, সেগুলো নিয়ে আমি কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। শুভরাত্রি, তোমরা ভালো থাকো, নমস্কার।